আমি তোমাদের কাছে দেখিয়েও দিচ্ছি। দেখতে পেয়েছো সবাই? একটু বড় করে দিচ্ছি। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? ऐसा स्क्रीनशॉट दी नीच। করতে থাকো। কারো কোনো জায়গায় প্রবলেম হলে জিজ্ঞাসা করো। পূজা বলছিস এটা হয়ে গেছে? হ্যাঁ স্যার, এটা দিয়েছিলেন আগে একদিন। দিয়েছিলাম এটা? ঠিক আছে, তাহলে চেঞ্জ করে দিচ্ছি। ক্ষুদিরাম মাহাতো। আজ তো ক্ষুদিরামের জন্মদিন নাকি রে? আচ্ছা, জন্মদিন ছিল, আছে স্যার। আছে তো? হ্যাঁ। सर এটা কি दा- এটা কর, আমি আরেকটা দিচ্ছি। প্রীতম, হ্যালো। হ্যাঁ স্যার। বলছি, যে ট্রান্সলেশন দিদিকে আগে হয়ে গেছে নাকি দেখতো একবার। স্যার আমার তো করা নেই স্যার। আচ্ছা। আমার স্যার প্রথম দুটো ক্লাস তো মিস গেছিল, ওই জন্য বোধহয় এইটা মনে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হয়ে গেছে যখন আশা করি সবার ঠিক হবে। করে ফেলো ঝপঝপ। এটা তাহলে আমি টাইম দিলাম 7টা 12 বাজে 7টা 20, 8 মিনিট।
এটা হয়ে গেলে এটা করবে যেটা দিচ্ছি। স্যার আগেরটা আমাদেরকে করতে দিয়েছিলেন কিন্তু আপনি লিখিয়ে দেননি, আচ্ছা, এই জন্য চেনা চেনা লাগছিল। ঠিক আছে বাবা, ঠিক আছে, এটা কর। করা হয়ে গেলে বলবি, তোমরা দেখাই। ঠিক আছে।
স্যার হয়ে গেছে। বাহ, ভেরি গুড। পাঠাও, গ্রুপে পাঠাও। পাঠাও পাঠাও, গ্রুপে পাঠাও। স্যার পাঠিয়েছি একটু, এই যে স্যার এই সবে গেছে। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা আছে মনে হচ্ছে নাকি বলো তো? হ্যাঁ স্যার, এইখানে একটুখানি নেটের সমস্যা হয়। হুম। সূর্য তীর্থ পাঠিয়েছো তাই তো? হ্যাঁ স্যার। Once while visiting a school, an inspector was taking the science knowledge of a class of students. Was taking কি রে বাবা? এই জায়গাটা একটু ভুল হয়েছে। সূর্য, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই জায়গাটায় একটু ভুল হলো বাবা। আচ্ছা স্যার। ঠিক আছে, এখানটা হোয়াইলটা আসবে না, ভিজিটিং আসবে না। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। হুম। কারণ দেখো কেন আসবে আমি বলে দিচ্ছি। একবার একটি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে একজন পরিদর্শক কোনো এক ক্লাসে, দেখো এখানে দেখো ক্রিয়াপদ কে কে আছে। একটা হচ্ছে পরিদর্শন করতে গিয়ে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পরিচয় নিচ্ছিলেন, এই তো দুটো ক্রিয়াপদ। হ্যাঁ। এর মধ্যে একটা নন ফাইনাইট ভার্ব আছে, করতে গিয়ে, মানে ক্রিয়াপদ প্লাস ইয়ে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। নন ফাইনাইটলি ইউজ করতে হয়। এবার কি, নন ফাইনাইট আমরা কাকে ইউজ করবো? পার্টিসিপল না জিরান, না ইনফিনিটিভস, না আমি দেখতে পাচ্ছি আমার উদ্দেশ্য আছে কি না পরিদর্শন করতে যাওয়া, তাহলে 2+V1 হবে। বুঝতে পারলাম? হ্যাঁ ভিজিটিং না হ্যাঁ করে টু স্যার। ভিজিট। আর এখানে দেখো
স্যার হুম, বলো 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 বলো। আমি এটা লিখেছি, once a school inspector visited a school হুম, and entered the class to check the knowledge of the students on science. হ্যাঁ হবে। তুমি কম্পাউন্ডে চলে গেছো সহজ করে করে, কোনো হ্যাঁ অসুবিধা নেই। স্যার। একটা বাক্যকে বিভিন্নভাবে লেখা যায়। আচ্ছা বাকিরা পাঠাও, বাকিটা আমি দেখে নিই একটু। All the questions that were being asked to them, they were answering with great promptness. আরে উইথ গ্রেট প্রম্পটনেস কেন, প্রম্পটলি করো না। হ্যাঁ বলুন বলুন। না দাঁড়া একটু থাকবে, একটু সাউন্ড অফ করবো। বলুন। হ্যালো। আচ্ছা বাকিরা কে কি করেছো পাঠাও, বাকিরা কে কি করেছো পাঠাও, আমি এবার শুরু করব। স্যার সংকোচনের ইংলিশে কি করব? ছোট করা আর ইংরেজি জানো না? Contract. কন্ট্রাক্ট। কন্ট্রাক্টেড ফর্ম আমি বলেছিলাম না? একটা শর্টেন করতে পারো সহজ করে, খাটো করা শর্টেন। স্যার কম্প্রেসড হতে পারে? কম্প্রেসড, দেখো এখানে দিন ছোট বলেছে তো, হুম। এটা তো সেই কন্ট্রাক্ট। কন্ট্রাক্টেডটা হচ্ছে, বলে দিচ্ছি, কন্ট্রাক্টেডটা হচ্ছে লিঙ্গুইস্টিক হুম লিটারেচারের ক্ষেত্রে, ঠিক আছে? হুম। কম্প্রেসড হচ্ছে সায়েন্টিফিক। তাহলে স্যার দিন ছোট বলে শর্ট এন্ড নাকি? শর্টেনটা হলে ভালো হবে। হুম। আর এটা জেনারেল ওভারভিউ এর উপরে তো। হুম। হুম, তাই দেখো সব ভার্বের অর্থই সমান, কিন্তু তোমাকে প্যাসেজের কথা বিচার করে সেই ভার্বটাকে ইউজ করতে হবে। মানে অ্যাকর্ডিং টু কনসায়েন্স যদি ভার্ব ইউজ করতে পারো সবচেয়ে ভালো। মানে তোমার কনসিকোয়েন্স ওকে কি স্যার। বলছে, তোমার ওখানে সিচুয়েশন কি ডিমান্ড করছে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। করতে থাকো শুধু। বাকি যাদের যাদের হয়েছে ছবি তুলে পাঠাও। সূর্য তীর্থটা দেখলাম অনেকগুলি ভুল আছে। বাকিরা বাকিরা যে পাঠাতে পারবে তারটাই আমি দেখতে পারবো। মানে এবার আমি শুরু করবো, আর একটা দিয়ে দিয়েছি অলরেডি। আমি শুরু করব বলতে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার করুন, আমরাও বলছি। গুড, একসঙ্গেই আলোচনা করতে করতে হবে। হুম, আয়া প্রথম লাইনটাই এসো। ওয়ার্ড কোথায় গেল? একবার একটি বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে একজন পরিদর্শক কোনো এক ক্লাসের ছাত্রদের, মানে কোনো এক ক্লাস মানে বিশেষ কোনো একটা ক্লাসের ছাত্রদের বিজ্ঞান বিষয়ের জ্ঞানের পরিচয় নিচ্ছে। তাহলে এখানে কর্তা কে আছে বাবা? আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা হচ্ছে কি বাক্য? বিবৃতিমূলক বাক্য, ইংলিশে যাকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা আমার ভয়েসটা সবাই ক্লিয়ার পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। Yes, তো দেখো
আচ্ছা, স্ক্রিনও দেখা যাচ্ছে তো? পরিষ্কার। একদম। তো ভালো করে বুঝবে, দেখো এইগুলো হচ্ছে কনসেপ্ট নেওয়ার জিনিস ভাই, কারণ এই ট্রান্সলেশন তোমার জীবনে কোনো কমন পড়বে না। তাহলে তুমি যদি কনসেপ্ট নিয়ে ঠিকঠাক বাক্য তৈরি করতে শিখে যাও, তোমার আর ভুল হওয়ার চান্সটা থাকবে না। এটা একদম শিওর এবং গ্যারেন্টেড জিনিস। আর মুখস্থ করে ডেসক্রিপটিভ হয় না। কত মুখস্থ করবে? তারও তো একটা লিমিট আছে। আর এগুলো কোনোদিনও কমন আসে না। এগুলো তোমাদেরকে যাচাই করা হয় যে তোমরা কতটা পারদর্শী। কারণ তুমি যে পদে যাবে, সেখানে যে সমস্ত লোকেরা আসবে তোমার কাছে তাদের কাজের জন্য, তারা কেউই কিন্তু ধরে নিতে হবে তারা লেখাপড়া যায় না। তারা তোমাকে বাংলায় লিখবে, তুমি তোমার অপর মহলকে ইংরেজিতে লেখাবে, মানে পাঠাবে। সেই জন্য ট্রান্সলেশনটা দরকার, এই জন্য রাখা হয়েছে এগুলো। তো দেখো, আমি যদি এখানটায় যাই তাহলে কি পাচ্ছি? ড্রতে এলাম, কালার ভালো করে খেয়াল করবে। একজন পরিদর্শক, এই জায়গাটা একজন পরিদর্শক, ইনি হচ্ছেন কি? কর্তা। এবার এখানে মূল ক্রিয়াপদকে জ্ঞানের বিষয়ের পরিচয় নিচ্ছিলেন, এটা হচ্ছে কি? ক্রিয়া, মূল ক্রিয়া, মানে যেটাকে আমরা বলি সমাপিকা ক্রিয়া, মানে ফাইনাইট ভার্ব। আর একটা ক্রিয়াপদ আছে করতে গিয়ে, এটা কি? না, এটাও একটা ক্রিয়া, কিন্তু এ হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তাহলে এবার কি কি আছে আমি দেখব না। এবার কর্তাস্থানীয় শব্দগুচ্ছ কে কে আছে? এই যে একবার। আচ্ছা, কর্ম কে কে আছে? না, আমি যদি কর্তাকে নিই, পরিচয় নিচ্ছিলেন, কার পরিচয় নিচ্ছিলেন বা কিসের পরিচয় নিচ্ছিলেন? না, এক ক্লাসের ছাত্রদের বিজ্ঞানের, জ্ঞানের, এদের পরিচয় নিচ্ছিলেন। তাহলে এই জায়গাটা পুরোটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বা মুখ্য কর্ম। আর কে আছে এটা? না, এই জায়গাটা আছে পরিপূরক। এবার দেখো, আমি এটা ইংলিশে সাজাচ্ছি, বিরাট সোজা জিনিস। প্রথমে কর্তা মানে সাবজেক্ট, তারপরে ক্রিয়াপদ মানে মেন ভার্ব, এটা বলেছি মুখ্য ক্রিয়াপদ মানে মেন ভার্ব। তারপরে দেখো একটা অসমাপিকা ক্রিয়া আছে, মানে এটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। দেখতে পাচ্ছ তো সবাই? নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এরপরে আসবে কি? না, অবজেক্ট আসবে। তাহলে কর্মকে আছে এই জায়গাটা, এটা হচ্ছে অবজেক্ট। এখন খেতে পারবো না, ক্লাস চালু হয়ে গেছে। ঠিক আছে। আর পরিপূরক মানে কি? কমপ্লিমেন্ট। এবার আমি বাক্যটা সাজাবো। তাহলে এই বাক্যটাতে আমি প্রথমে কর্তা কাকে পেলাম? না, প্রথমে কর্তা স্থানীয় শব্দ একদা, মানে ওয়ান্স। একজন পরিদর্শক, অ্যান ইন্সপেক্টর। দেখো এবারে কে আসবে? না, ক্রিয়াপদ আসবে। কি করেছিল? না, সে কি করেছিল? না, এখানে যদি আমরা এত বড় না করে ভাঙি তাহলে কি পাবো? একদা একজন পরিদর্শক কোথায় গিয়েছিল? না, একটা স্কুল। বিদ্যালয়ে পরিদর্শন করতে গিয়েছিল। তাহলে ওয়েন টু এ স্কুল, ওয়েন টু এ স্কুল। এবার সে স্কুল কি করতে গেছিল? বলো। টু টেস্ট, পরিদর্শন নিশ্চয়ই। করেছিল। টু টেস্ট হয়েছে। কি টেস্ট নিচ্ছিল? না, টেস্ট দ্য নলেজ অফ সায়েন্স, দ্য নলেজ অফ সায়েন্স। কাদের? না, অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের। কত রকম ভাবে করা যায় আমি দেখাচ্ছি। হয়েছে কাদের? কোথাকার স্টুডেন্টস? না, অফ আ পার্টিকুলার ক্লাস। এটা আমরা করতে পারি একভাবে, পুরো সিম্পল করে। যদি এটাকে আমরা কম্পাউন্ড করি কি পাবো? দেখো, আমরা বলতে পারি ওয়ান্স অ্যান ইন্সপেক্টর ওয়েন্ট টু এ
স্কুল, ঠিক আছে, অন অ্যান inspection visit। এবার দেখো অ্যান দিয়ে যোগ করুন, যারা চালাক হবে তারা ছোট ছোট করে করুন। ওয়ান্স অ্যান ইন্সপেক্টর, হয়েছে, সরি ইন্সপেক্টর, হয়েছে, ওয়ান্স অ্যান ইন্সপেক্টর ওয়েন্ট টু এ স্কুল অন অ্যান ইন্সপেকশন ভিজিট। অ্যান্ড এবং সে কি করছিল না, অ্যান্ড হি ওয়াজ টেস্টিং দ্য নলেজ of science of the students of a particular class। দেখো আমি দু রকম, এটা একটা দেখালাম সিম্পল করে দেখালাম, এটা কম্পাউন্ড করে দেখালাম, এবার এটা কমপ্লেক্স করে দেখাবো। স্যার আমি একটা লিখেছি, বলবো? বল। স্যার লিখেছি while inspection in a school an inspector was testing the students knowledge of science, এরকম করলে হবে? বিরাট ভুল করেছিস, হুম? এটা চরম ভুল হচ্ছে তোকে। কেন স্যার? ওই একটা ভার্বের জন্য, একটা ওয়ার্ডের জন্য পুরো সেন্টেন্সটা কেটে দে। কোনটা স্যার? দেখাচ্ছি, দেখ, তোরা ভুলে যাস তো ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো আমি ক্লাসে বলে দিয়েছি বারবার। স্যার আমিও একটা লিখেছি স্যার। বল 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 বল, লিখেছিস বল, আমি কি লজ্জা করে স্যার বসে আছিস আমি নাকি? লিখেছি স্যার, going to inspection a school once an inspector was testing knowledge of the science of the student of a particular class। হবে, কিন্তু ওই জায়গাটা গোয়িং টু আর একবার বল। স্যার going to inspected a school once a হয় না once হয় না an হয় না, ওখানে inspector। তুই ভুল করলি। গোয়িং টু ও ইন্সপেক্টেড, আচ্ছা, টু এর পরে আমি ইয়ের কথা বলি, ইন্সপেক্টেডটাই ফার্স্ট এখানে ফর্মে ইডি আছে, আসবে। ওটা আমি বলি। না না, আমি ওটা ভুল বলেছি, আমি ওই আরে এখানে তুই টু দিয়ে করবি কেন বাঁদর? দেখ না, খারাপ ভাবি নিস না, বাঁদর বললাম বলে ওটা আমার মুখের ভাষা বেরিয়ে যায়। না না স্যার, ওই যে গোয়িং ফর অ্যান ইন্সপেকশন করে দে না, কোনো জ্বালা থাকলো না। কি বললাম বোঝাতে পারলাম না? পারলাম না? বাকিটা তো ঠিকই আছে আমার, হ্যাঁ স্যার ঠিক আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ টুটা তুলে দিয়ে এন্ড করে দিল, ঠিক আছে গোয়িং ফর অ্যান ইন্সপেকশন নাউন ফর্ম করে দে। ঠিক আছে স্যার। আচ্ছা সুতপা বল, তুই কি ভুল করছিলি দেখ, এখানে পরীক্ষা নেওয়ার কথা বলছে তো। হ্যাঁ স্যার। টেক এক্সাম বা টেক টেস্ট যা খুশি, আর গিভ এক্সাম বা গিভ টেস্ট। টেক এক্সাম মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। স্যার টেক এক্সাম দিইনি আমি, টেস্টিং দ্য স্টুডেন্টস নলেজ অফ সায়েন্স বলেছি। টেস্টিং না টেকিং বললি? না টেস্টিং বলেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, আর এটা হচ্ছে পরীক্ষা নেওয়া। এই বাংলায় বলেছিলাম কথা। once while inspection in a school হুম an inspector was testing the students knowledge of science। ঠিক আছে, হবে অফ এ পার্টিকুলার ক্লাস হ্যাঁ। করে দিবি। ঠিক আছে, আর কেউ? আর কেউ? এই বিশ্বরূপ বল, আছিস না বেরিয়ে পালিয়ে গেছিস? আর কেউ করেছিস বলবি? দেখ স্যার কত সহজ বলছি। হয়ে গেছে। আচ্ছা এই জন্য স্যার বলেছিলি যে স্যার এটা একবার হয়ে গেছে। ঝুমা বল, ঝুমাই তো নাম না, কি নাম ওর? আমি বলছিলাম স্যার। কি নাম বল? পূজা। পূজা ঘোষ? না, কর্মকার। পূজা কর্মকার, পূজা কর, ওল্ড ব্যাচের, পুরনো ব্যাচের, অনেক দিনের? ব্যাচ 9। ও আচ্ছা বল। Once visiting a school an inspector testing the science knowledge of a class of students. কমপ্লিমেন্টে যাটা আরেকবার বল বাবা। ওয়াজ টেস্টিং Was testing the science knowledge of a class of students. দেখ বাবা, সায়েন্স নলেজ ওইভাবে বলা যায়। Knowledge of science. একদম
অফ দ্য স্টুডেন্টস অফ এ পার্টিকুলার ক্লাস। হয়েছে বাবা? স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, চল এবার আমরা নেক্সট এতে যাব। নেক্সট এটা কি আছে বল? নেক্সট বাক্যটা কি আছে? তাদের যে সমস্ত প্রশ্ন করা হচ্ছিল সবগুলো উত্তর তারা বেশ তৎপরতার সাথে দিচ্ছিল। দেখ এখানটা ক্লুটা দিয়ে রেখেছে, যে সমস্ত প্রশ্ন, তার মানে কি এখানে একটা রিলেটিভ প্রোনাউন করে এটাকে কমপ্লেক্স করা যাবে, রিলেটিভ প্রোনাউন। আবার এটাকে কম্পাউন্ডও করা যাবে অ্যান্ড দিয়ে, আবার এটাকে সিম্পলও করা যাবে। তাহলে আমি তিনটিই দেখবো কিভাবে কি করা যায়। স্যার আমি এটা করেছি, দে ওয়ার রিপ্লাইং টু দ্য কোশ্চেন্স আস্কড উইথ ইজ। উইথ ইজ, দে আর রিপ্লাইং, টু দ্য কোশ্চেন্স আস্কড আর উইথ আক্স ইজ। দেওয়ার দরকার নেই। আচ্ছা স্যার। তাহলে এইখানে ওই অল দ্য কোশ্চেন দে ওয়ার বিং আস্কড দিয়ে করলে হবে না? বল বাবা। অল দ্য কোশ্চেন দে ওয়ার বিং আস্কড, দে হ্যাঁ, অ্যান্সার্ড এভরি কোশ্চেন প্রম্পটলি। অল দ্য কোয়েশ্চেন দে আর বিং আক্সড। হ্যাঁ, এত পেঁচানোর কি দরকার? একদম সিম্পল, সব সময় চেষ্টা করবি সিম্পল সেন্টেন্স করার। বারবার বলছি Sir, সিম্পল। they were giving all the answers very promptly. দে আর গিভিং দ্য অ্যান্সার্স ভেরি প্রম্পটলি হবে। সুন্দর হয়েছে, এটা এটা সব থেকে ভালো হয়েছে। আর সবসময় মাথায় রাখবি যত সহজ ইংলিশ লিখতে পারবি ভুল হওয়ার চান্স কম এবং টিচার খুব প্লিজড হয়। কি বললাম বোঝা গেছে? আর কে কি করেছিস বল? আর কে কি করেছিস বল? বলে আমিও বলবো। তাহলে আমার বাক্যটা দেখ, বাক্যটা কি ছিল না? বাক্যটা আমার ছিল যে তাদের যে সমস্ত প্রশ্ন করা হচ্ছিল সবগুলো তারা বেশ তৎপরতার সহকারে উত্তর দিচ্ছিল। তাহলে তারা কর্তা, উত্তর দিচ্ছিল, এই উত্তর দিচ্ছিল এটা হচ্ছে ক্রিয়াপদ। কিভাবে দিচ্ছিল না? বেশ তৎপরতার সঙ্গে। ঠিক আছে, কিসের উত্তর দিচ্ছিল না? প্রশ্নগুলির, সব প্রশ্নগুলির। তাহলে যে প্রশ্নগুলি কোনগুলো না? যেগুলো তাদেরকে করা হয়েছে। বুঝতে পারলাম? স্টেপটা বুঝতে পেরেছিস না পারিস? স্টেপটা বুঝতে পেরেছিস না পারিস? পেরেছি স্যার। দেখ এবার তাহলে আমরা লিখবো দে আর, উত্তর দিচ্ছিল মানে ক্রিয়াপদ প্লাস তেছিল, তেছিলে, তেছিলাম আছে। তার মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলছি ক্রিয়াপদ প্লাস তেছিল, তেছিলে, তেছিলাম আছে মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দে আর প্রম্পটলি অ্যানসারিং দ্য কোয়েশ্চেন্স, দ্য কোয়েশ্চেন্স হয়েছে দ্যাট, ও যেটা বলো সেটা দ্যাট ওয়ার বিং আস্কড হয়েছে। আর একটা করা যায়, আর একটা ঘুরিয়ে করে দেবো এটা। এটাকে দেখ, একটা ফেজাল ভাব ঢুকিয়ে দেবো, দ্যাট দে ওয়ার বিং, দ্যাট ওয়ার বিং পুট টু দেম। বোঝা গেল না বোঝা যায়নি?
গেছে স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আমি মুছলাম। চল, নেক্সট কি আছে দেখে নেব। নেক্সট কি বলছে? তাপে যে বস্তুর প্রসারণ ঘটে এবং শীতলতায় সংকোচন ঘটে, এটি একটি ছাত্র বেশ ভালো করে বুঝিয়ে দিল। এবার এটা কিভাবে শুরু করেছিস বল? এটা স্যার করেছি, দ্য ফ্যাক্ট দ্যাট ম্যাটার্স এক্সপ্যান্ড অন হিটিং অ্যান্ড কন্ট্রাক্ট অন কুলিং ওয়াজ এক্সিলেন্টলি এক্সপ্লেইনড বাই এ স্টুডেন্ট। আচ্ছা, তা এ স্টুডেন্ট দিয়ে করলেও তো হবে। আমি ওটাই বলতে চাইছি, তোরা কর্তাগুলোকে ধরতে পারছিস না। স্যার ওই এক্স দেখ, স্টুডেন্ট দিয়ে করেছি। আমি বলেছি একটি ছাত্র, এটা হচ্ছে কর্তা মানে সাবজেক্ট। এবার এই সাবজেক্টটার ভার্ব কে আছে? বুঝিয়ে বলল, এটা হচ্ছে ভার্ব। কেমন করে বুঝিয়ে বলল? স্টুডেন্ট এক্সপ্লেইন ইট ওয়েল। বেশ ভালো করে বুঝিয়ে বলল। এবার কি বুঝিয়ে বললো? এবার অবজেক্ট পার্টে রিলেটিভ প্রোনাউন যোগ করে দে, তাহলে তো হয়ে গেল। স্যার এটা যদি করি হবে? বল। A student clearly explained that হুম, products expands with heat and contracts on cooling. বাহ। এবার দেখ এই জায়গায় সায়ন বললি তো এটা? হ্যাঁ স্যার। বাহ, তোর একটা নলেজ আমার খুব ভালো লাগলো এখানে, টেন্সের নলেজটা। এটা আগে যে অ্যান্সার গুলো বললি যারা, তারা কিন্তু ভুল বলেছিস। কেন ভুল বলেছিস এবার বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখ দুটো চিরন্তন সত্য ঘটনা আছে। একটা হচ্ছে তাপে বস্তুর প্রসারণ ঘটে, একটা শীতলতায় সংকোচন ঘটে। এটা তো মানে আমাদের ইটারনাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। চিরন্তন সত্য কোন টেন্সে লিখতে হয় বল? প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনাইট। কি ইনডিফিনাইট? প্রেজেন্ট। কি ইনডিফিনাইট? প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনাইট স্যার। প্রেজেন্ট ইনডেফিনাইট। ভেরি গুড। তাহলে ওই জায়গাটা পাস্ট করলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, বা পাস্ট কন্টিনিউয়াস যাই করিস, বা প্রেজেন্ট যাই টেন্সে জাস্ট ভুল হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট ছাড়া ওইটুকু জায়গা, কোন জায়গাটায়? না তাপে বস্তুর প্রসারণ ঘটে, শীতলতায় সংকোচন ঘটে। স্যার আমি সিম্পল প্রেজেন্টই বলেছি, এক্সপ্যান্ড অন হিটিং অ্যান্ড কন্ট্রাক্ট অন কুলিং। এবার ভুল হচ্ছে কি? ভুলটা হচ্ছে কি এক্সপ্যান্ড আর এতে বলে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে ভার্বের সঙ্গে আসবে ইএস যোগ্যতা। বুঝতে এস পারলাম না হবে বললাম না? এক্সপেন্স। দেখ তাপটা হচ্ছে ওই বাক্যটার কর্তা, তাহলে তাপটা কি? হিট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কুল, কোল্ড, শীতলতা, তাহলে কুলটা কি বল? কোলটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে আসবে ইএস যোগ্যতা। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি? আর কার উত্তর নেই? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখ আমি লিখছি। স্যার হয়েছে স্যার। স্যার আমি একটু দিয়ে দিই স্যার। হ্যাঁ বল, লিখেছিস অবশ্যই বলবি, বলবি না মানে? জি তাও তো স্যার, এ ভুলগুলো স্টুডেন্ট সংশোধন। এক্সপ্লেইনড ইট। A student explained it well that expansion of matter caused by heat and compression by cold. বাহ, ও একদম কোনো এতেই গেল না, ও পুরো পার্টিসিপল দিয়ে মেরে দিল। বাহ, ভেরি গুড। দেখ তাহলে আমরা কি করব না, একটা ছাত্র ভালোভাবে বুঝিয়ে, তাহলে এ বয় বা এ স্টুডেন্ট যা খুশি করতে পারিস, এ বয় বা এ স্টুডেন্ট যা খুশি। ঠিক আছে, সে বলেছিল মানে এটা কিন্তু পাস্ট টেন্সে যাবে, ঘটনাটা পাস্টের, তাই না? তাহলে এক্সপ্লেন্ড, ব্যাখ্যা করে বলা, এক্সপ্লেন্ড ভেরি ওয়েল দ্যাট। এবারে আসবে এই জায়গাটা, কি বুঝিয়ে বলেছিল? না তাপে বস্তুর প্রসারণ ঘটে এবং শীতলতায় সংকোচন ঘটে। তাহলে এটাকে দেখ আমি কিভাবে ইউজ করে নিচ্ছি। দ্যাট হিট expands and
cold contracts matter. বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার দেখ ভালো করে হ্যাঁ বোঝ। স্যার। এখানটা এখানটা একটু ভালো করে বুঝতে হবে। এখানে দেখ আমি সংকোচন ভার্বটাকে কি ইউজ করলাম বল? কন্ট্রাক্টস। কন্ট্রাক্টস। এখানটা আমি শর্টেন করতে পারলাম না। একটু আগে আমি বলছিলাম না যে একটা হচ্ছে লিটারেটিভ, একটা সায়েন্টিফিক, আর একটা হচ্ছে জেনারেল। বোঝাতে পারলাম না? পারলাম না? তাহলে কন্ট্রাক্টস ভার্বটা হচ্ছে সায়েন্টিফিক আইডিয়ার ক্ষেত্রে ইউজ করতে হয়। বোঝাতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার। প্রত্যেকের এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে নেক্সট, তারপরে কি বলেছে? পরিদর্শক মশাই অত্যন্ত সন্তুষ্ট হয়ে সস্নেহে ছাত্রটিকে বললেন। দেখ এখানে দুটো ক্রিয়াপদ আছে। কি কি ক্রিয়াপদ আছে? আগে ক্রিয়াপদ কর্তা দেখবি, তালি হয়ে যাবে। একটা হচ্ছে ছাত্রটিকে বলা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর সন্তুষ্ট হইয়া নন ফাইনাইট ভার্ব, মানে ক্রিয়াপদ প্লাস ইয়া। আমি প্রথম যেদিন ট্রান্সলেশন পড়ে এগুলো সব দেখিয়ে দিয়েছিলাম। সাবজেক্ট কে আছে? পরিদর্শক মশাই। ঠিক আছে, তাহলে পরিদর্শক মশাই ইংরেজি কি? The ইন্সপেক্টর। inspector. দ্য ইন্সপেক্টর। ঠিক আছে, সে কি করলো না, সন্তুষ্ট হইয়া ছেলেটিকে সস্নেহে বলিল। তাহলে ক্রিয়াপদ প্লাস ইয়া থাকলে কি হয় না, পার্টিসিপল হয়, তাই না? যেমন বাঘটিকে দেখিয়া লোকটি গাছে উঠিয়া পড়িল। তাহলে দেখিয়া ক্রিয়াপদ, ক্রিয়াপদ প্লাস ইয়া, ওই জন্য আমরা করি সিং দ্য টাইগার। বুঝতে পারলাম? তাহলে এখানে সন্তুষ্ট হইয়া, তাহলে দ্য ইন্সপেক্টর, এটা অনেক রকম ভাবে করা যায়। দ্য ইন্সপেক্টর বিইং, দ্য ইন্সপেক্টর বিইং much satisfied. এবার তোরা বলবি স্যার এটা আপনি ইয়ে করলেন না কেন, মাছ করলেন কেন, ভেরি স্যাটিসফাইড করলেন না কেন? কে বলতে পারবি এখানে ভেরি কেন করা যাবে না? স্যার অ্যাবস্ট্রাক্ট নাও। না 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 না, ভেরি আর মাছ ব্যবহারের পার্থক্য কি আমি দেখিয়েছিলাম। ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস ক্লাসে সব তো গুলিয়ে খেয়ে ফেলেছিস। ভেরি কার সঙ্গে বসে না, ভেরি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল V1 প্লাস আইএনজি সঙ্গে। আর মাছ কার সঙ্গে বসে না, V1 প্লাস ইডি বা ইএন বা টি, মানে পাস্ট পার্টিসিপলের সঙ্গে যায় মাছ। এই ইনপুটগুলো লিখে রাখ। আর প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে যায় ভেরি। বুঝতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কি আছে, স্যাটিসফাইড মানে ইডি যোগ আছে, স্যার সেজন্য V1 প্লাস ED অবলিক EN তারপরে কি লিখেছেন? অবলিক টি। কি যেহেতু বলতে এটা ইডি যোগ আছে, এই পার্টিসিপলটা পাস্ট পার্টিসিপল আছে, সেই জন্য মাছ। বুঝতে পারলাম? হ্যাঁ এই নলেজগুলো কিন্তু রাখতে হবে। স্যার এটার ওই বিং না নিয়ে এমনি পাঁচটা করে দিতে হয় না? বল বাবা। কই স্যার the visitor must satisfied with his answer and say. হ্যাঁ 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 হ্যাঁ, কে বললে কম্পাউন্ড করা যাবে না? অবশ্যই করা যাবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, সেটাও দেখিয়ে দিচ্ছি, চাপতে আর কিছু নেই। আচ্ছা, দ্য ইন্সপেক্টর বিং মাচ স্যাটিসফাইড, সন্তুষ্ট হইয়া সে কি করেছিল, সে বালকটিকে বলেছিল। তাহলে সেড টু দা বয়, সেড টু দা বয়
সস্নেহে বলেছিল, তাহলে অ্যাফেকশনেটলি, অ্যাফেকশনেটলি সস্নেহে বলেছিল। কি বলেছিল? তোমার উত্তর অতি চমৎকার হয়েছে। আচ্ছা, একটি উদাহরণ দিতে পারো? এটা কি করেছিস বল? Your answer is very good. Can you give me an example? বাহ, আর কেউ? স্যার আমি এটা পাস্ট পার্সে প্রেজেন্ট পারফেক্টে করি। ইউ হ্যাভ গিভেন ভেরি নাইস অ্যান্সার, ক্যান ইউ গিভ আ এক্সাম্পল? শুনতে পেলাম না তোর কথাটা। বলছি স্যার ওই ওটা বলছি ইউ হ্যাভ গিভেন এ ভেরি নাইস অ্যান্সার, হুম, ক্যান ইউ গিভ এ এক্সাম্পল? আচ্ছা, হবে। আর আর কেউ? সায়ন? স্যার এমনি সিম্পল পাস্টে করেছি, ইওর আনসার ওয়াজ এক্সিলেন্ট, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল? কিভাবে করেছিস? ইনভার্টেড কমার মধ্যে না? হ্যাঁ 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 স্যার, ইনভার্টেড কমার মধ্যে। কিন্তু ইনভার্টেড কমার মধ্যে হলে পাস্ট করতে পারবি না। হ্যাঁ ওটাই স্যার ভাবছি। তাহলে কি লিখবো? এটা অনেকভাবে লেখা যায়। ইউর আনসার ইজ ভেরি গুড, তাই তো? বা ইউ গিভ অ্যান এক্সেলেন্ট অ্যান্সার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তারপরে কি বলছে? আচ্ছা, আচ্ছার ইংরেজিটা কিন্তু কেউ দিসনি। এটা হচ্ছে একটা আমাদের মৌখিক একটা শব্দ, যেটা আমরা কথায় কথায় বলে ফেলি। আচ্ছা মানে কি? ওয়েল, ওয়েল, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল বা ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল। কিন্তু আমি দেখ, এটা সবাই করেছিস, এটা ন্যাচারালি সবাই করবে, কিন্তু এই জায়গাটায় একটু কায়দা দেখানোর আছে। এই জায়গায় একটা পসেসিভ প্রোনাউন যোগ করে দে। ইয়োর্স, ইয়োর্স কথার অর্থ কি? ইয়োর অ্যান্সার। বুঝতে পারলাম? ইয়োর্স ইজ অ্যান এক্সেলেন্ট রিপ্লাই। এবার আছে আচ্ছা, ফুল স্টপ, ওয়েল, কমা, ক্যান ইউ গিভ অ্যান এক্সাম্পল। এটাও আমরা করতে পারি। আর কি করা যায় জানিস তো? দ্য ইন্সপেক্টর ওয়াজ মাচ স্যাটিসফাইড অ্যান্ড সেড টু দ্য বয় অ্যাফেকশনেটলি। ভেঙে দে। যদি এইভাবে করতে না পারিস, দেখে মনে হয় কষ্ট লাগছে, ভেঙে দে, বাক্যটাকে ভেঙে দে। দ্য ইন্সপেক্টর ওয়াজ মাচ স্যাটিসফাইড অ্যান্ড সেড টু দ্য বয়। এবার তোদের কাছে আমার একটা প্রশ্ন, এখানটা আমাকে সেড টু লিখতে হচ্ছে কেন? টোল্ড লিখতে পারছি না কেন? টোল্ডও তো হয়, তাহলে আমি টোল্ড লিখতে পারছি না কেন? তাহলে দ্যাট দিয়ে পুরো সেন্টেন্স করে দিন। বল বাবা। ওটা past। আপনি যদি টোল্ড করেন তাহলে ভিতরে একটা পাস্টে করে দিন, তাহলে তো হয়ে যায়। না, টোল্ড করলে কি করতে হবে? আমি আর ডাইরেক্ট স্পিচ রাখতে পারবো না, হ্যাঁ ইনডাইরেক্ট সেটাই তো স্পিচ বলছি, চলে দ্যাট যাবে। দিয়ে পরেরটা করে দেবেন। হুম, সেড টু দা বয়, তবেই আমি এখানে কমা ইনভার্টেড কমাটা বলতে পারবো। এবার যদি আমি এখানটা টোল্ড করে দিই, দেখ তাহলে কি করতে হবে? ধরো এখানে সেড টুটা বাদ দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ মাস্ট দিবে অ্যান্ড টোল্ড দ্য বয়, তখন আমাকে দিতে হবে দ্যাট, দিয়ে এটা পাস্টে আনতে হবে। কি না? ইয়োর্স ওয়াজ অ্যান এক্সেলেন্ট অ্যান্সার। হয়েছে? অ্যান্ড আবার লিখতে হবে অলসো টোল্ড দ্যাট, বা সরি এখানে টোল্ড হবে না, অ্যান্ড অলসো আস্কড, দিয়ে এখানটা কাটতে হবে, কেটে ইফ হি কুড গিভ অ্যান
এক্সাম্পল, ফুল স্টপ হয়ে যাবে তখন। মানে এটাই ডাইরেক্ট স্পিচ রেখেছিলাম, ওটা ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। কিন্তু এখানে ডাইরেক্ট স্পিচ করাটাই শ্রেয়, ইনডাইরেক্ট স্পিচটা চলবে না। বুঝতে পারলাম? ক্লিয়ার না ক্লিয়ার? হ্যালো স্যার, Yes. এখানে কোল বলে এইটা হবে না? হ্যাঁ হবে। ওই যে এখানে কোল তার নিচে বলে লিখবেন না? হ্যাঁ ওই যে লাস্টের লাইনটা বুঝলাম না। দেখ, আমি কি বললাম, দ্য ইন্সপেক্টর মাস্ট স্যাটিসফাইড। যদি সেট ডু করিস, যদি সেট ডু রাখিস, তাহলে এইভাবে ইনভার্টেড কমার মধ্যে এই যেটা লিখেছি এটা হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে যদি পেরেছি। টোল্ড করিস, টোল্ড দা বয়, তাহলে তখন এই দ্যাট থেকে যেটা লিখেছি এটা করতে হবে। অ্যান অ্যান্সার, yours was an excellent answer and also asked if he could give an example. মানে যদি টোল্ড করিস তাহলে এদিকটা লিখতে হবে, যদি সেট ডু করিস তাহলে এখানটা লিখতে হবে। বোঝা গেল? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। বাহ, ভেরি গুড। স্যার ইয়োরসটা কি বললেন একবার বলে দিন, মানে কিসের পরিবর্তে লিখতে পারি? দেখ, yours কথার অর্থ হচ্ছে ইওর অ্যান্সার। এখানে yours কথার অর্থ হচ্ছে ইওর অ্যান্সার, বা ইওর অ্যান্সার বলতে পারিস, বা ইওর রিপ্লাই বলতে পারিস, এটা বোঝাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে স্যার এই সেন্টেন্সটা তো দুবার আনসার হয়ে গেল, ইয়োরস ওয়াজ অ্যান এক্সিলেন্ট আনসার। অ্যান্সার দেওয়ার দরকার নেই তখন। ইওর্স, আরে বাবা বাঁদর, ইওর্স দিলে তো আমার আর নাউনটার দরকার নেই, না, তাহলে আমার ডবল হচ্ছে কোথায়? তুই ইওর্স কথাটার অর্থ জানতে চাইলি, সেই জন্য আমি লিখলাম যে ইওর আনসার করে। ক্লিয়ার এবার? আচ্ছা স্যার। বুঝতে পেরেছিস না পারিসনি বল? যেমন বলি আমরা, মাই কার ইজ বেটার দ্যান ইওর্স। হ্যাঁ, আমার গাড়িটা তোমার থেকে ভালো, তার মানে কি? মাই কার ইজ বেটার দ্যান ইওর কার। ইয়োর কার, হ্যাঁ। তাহলে কিন্তু আমরা কারটা লিখি কি ইওর্স লিখলে? না, তবে ওইটাই বুঝিয়ে দেয়। এবার ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার ঠিক আছে। না বুঝতে পারিনি বল? না স্যার ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, মুছবো এটা? নেক্সট, নেক্সট কি ছিল রে? নেক্সট বলছে ছাত্রটি সঙ্গে সঙ্গে বলল। কি করেছিস এটা বল? So এটা করেছি, the student immediately replied, হুম see, comma, inverted comma মধ্যে, see, in হুম summer the temperature is high. And as the temperature is high, the days are longer. But in winter, with fall in temperature, the days also shorten. এটা ঠিকঠাক বাক্যটাকে দাঁড় করানো হয়নি। স্যার আমি এটা লিখেছি স্যার। বলো। Soon the student replied, comma the inverted comma মধ্যে, see sir, due to heat, the days of summer are long and in winter, due to cold, days are short. কথাগুলো মানে ঠিকঠাক আসছে না, কানে ঢুকছে না, একটু পরিষ্কার করে বলো, একটু একটু ধরে ধরে বলো। Soon the student replied, হুম কোটেশনের মধ্যে, হ্যাঁ, see এখানটা sir, আস্তে আস্তে বলো, এখানটা আস্তে আস্তে, মানে ছেড়ে ছেড়ে বলো, টাইম নিয়ে নিয়ে। see sir, due to heat, the days of summer are long and in winter, due to cold, days are short. আচ্ছা ঠিক আছে, তাও মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, একটু 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 ফল্ট করছে। আচ্ছা, আর কেউ? স্যার আমি করেছি, the student immediately said, comma invited comma, look at the days are long because it is very hot in summer হুম and it is cold in winter, so the days are also short. অলসো দেওয়ার দরকার থাকে। ঠিক আছে, আর এটা কে বললি এটা?
আমি স্যার পূজা। আচ্ছা, আর কে কি বলছিস বল, বল রে। আর কেউ কিছু করেছিস? আমি যাবো এবার? না স্যার, আমিও ওই টাইপেই করেছিলাম। হ্যাঁ, আপনি বলুন। বল কি করেছিলি? বলেছিলাম বললাম না, বলতে না না হবে। স্যার, আমিও ওই রকমই। আচ্ছা, না আমরা ওই রকমই টাইপের, তো ওই জন্য ভাবলাম হয়তো। না তুই বল। আচ্ছা, ঠিক আছে। The student instantly replied, we all know that summer days are so hot, that's why the daytime also expands. On the other hand, winter days are cold, that's why the daytime also gets shortened. হুম স্যার একটা বলবো? হুম The student immediately replied, comma inverted comma, হুম generally in summer days are long because of heat, হুম and in winter days are short because of cold. দেখ, বাংলাটা তোর একটু ভালো করে দেখ। গ্রীষ্মের সময় খুব গরম পড়ে বলে দিনগুলি বড় হয়, আবার শীতকালে ঠান্ডা পড়ে তাই দিনগুলি ছোট হয়ে যায়। তার মানে কি, যে গ্রীষ্মের যে তাপ সেটা কি করে দিনটাকে বড় করে দেয়, আর শীতের যে ঠান্ডা সেই ঠান্ডাটা কি করে দিনগুলোকে ছোট করে দেয়। কারণ ও ওখানে বলেছে তাপে বস্তুর প্রসারণ ঘটে, শীতলতায় সংকোচন ঘটে। মানে তাপ জিনিসকে বাড়িয়ে দেয় আর ঠান্ডা জিনিসকে ছোট করে দেয়। এখানে কিন্তু সেই রেসপেক্টটা আনতে হবে। কি বললাম, বোঝা গেছে না বোঝা যায়নি? হ্যাঁ তোদের কারো স্যার। ভুল হয়নি, কিন্তু তোরা মেন যে মোটোটা, মেন যে থটটা ওটা ধরতে পারিস। হ্যাঁ এটা স্যার, করে আরো এখানে ভালো হবে। হিট ইন সামার করতে হবে। না, হিট ইন সামার হবে না। এখানে বলেছে কি, বাংলার দেখ, গরমের সময় খুব গরম পড়ে বলে দিনগুলি বড়। তার মানে কি, গ্রীষ্মের গরমটা দিনগুলোকে বড় করে। যেহেতু এখানে আগে বলে দিয়েছে যে তাপ বস্তুর প্রসারণ ঘটায়। বুঝলাম? হ্যাঁ স্যার। তাহলে আমি কিভাবে লিখবো? ছাত্রটি সঙ্গে সঙ্গে বলল, এটা সবাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি লিখবো দ্য বয় বা দ্য ছাত্রটি বলেছে দ্য স্টুডেন্ট, কেউ করেছিস ইমিডিয়েটলি রিপ্লাইড, কেউ করেছিস সুন দ্য স্টুডেন্ট রিপ্লাইড বা অ্যান্সার্ড বা স্যার সেড। আরেকটা বলবো? হ্যাঁ বল। The student immediately replied, হুম comma inverted comma, হুম summer temperature increases the days and সামারটে ওইভাবে নয়, এখানে আচ্ছা আচ্ছা। উষ্ণতা বলেছে না তাপ বলেছে? গ্রীষ্মের সময় খুব গরম খুব পড়ে গরম বলে। পড়ে, মানে গরমটা ধরতে হবে। আর ওখানে তুই দিয়ে দিয়েছিস হিট বস্তুকে বাড়ায়। কি বলে বুঝতে পারছিস কনসিকোয়েন্সটা কেন? ওটা যদি ওখানে না থাকতো তাহলে আমি এখানে যা খুশি করতে পারতাম। তাহলে কি টেম্পারেচার করলে ভুল না, মোটেই ভুল না, এটাও হবে। বল বল বলে। স্যার ওটা তো বলছিলাম যে সামার টেম্পারেচার ইনক্রিজেস দ্য ডেজ, সামার টেম্পারেচার হয় না বাবা, টেম্পারেচার অফ সামার। temperature of summer increases the days and temperature of winter increases the daytime. Temperature of summer increases the daytime and temperature of winter decreases the daytime. আচ্ছা ঠিক আছে, ওটা এক ধরনের উত্তর, ঠিক আছে। তাহলে আমি লিখবো দ্য স্টুডেন্ট রিপ্লাইড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে উত্তর দিল। সঙ্গে সঙ্গে বলে দিল, তাহলে সঙ্গে সঙ্গে মানে অ্যাট ওয়ান্স, কমা ইনভার্টেড কমা। কি বলেছে, এই দেখুন না, এটা দেখতে হবে, এই দেখুন না, এটা কিন্তু কেউ বলিস নি। সি এই স্যার জায়গা, বললাম, এই জায়গাটা তোরা বাদ দিয়ে দিস। সি স্যার বলেছিলেন, হ্যাঁ বলো বলো বলো। বলেছেন স্যার, দেখুন না যে সি স্যার ওটা হ্যাঁ তুমি বলেছিলে, তুমি বলেছিলে, এই প্লিজ লুক না কি একটা বলেছিলে। দেখো এই স্যার যে আমি সি বলেছিলাম, হবে না? হ্যাঁ সি করতে পারো, প্লিজ লুক হিয়ার। এবার দেখ এখানে সি করলে হবে না, নয় কাজ চলে যাবে।
কিন্তু সি আর লুকের মধ্যে তফাৎ কি? সি হচ্ছে জেনারেল ভিউ, চোখের সামনে যেগুলো ভাসে। লুক মানে হচ্ছে কি? অ্যাটেন্টিভ ভিউ। বুঝলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর প্লিজ কি স্যার স্যারের জন্য সেই জন্য আচ্ছা, কে একটা কথা বলছে, কথাটা আসছে না একদম। কথাটা একদম ফেইন্ট আসছে আমার কাছে, একটু জোরে বলবে? প্রীতম একটা লেখা পাঠিয়েছে। স্যার ওটা পাঠিয়েছিলাম তো 7:20-তে, এখন গেছে। হুম। আচ্ছা প্রীতম, আচ্ছা কার গলাটা ফেইন্ট আসছিল? দেখো, দ্য স্টুডেন্ট রিপ্লাইড অ্যাট ওয়ান্স, প্লিজ লুক হিয়ার। এদিকে তাকান। কি তাকিয়ে কি করবে? না, সে বলছে গ্রীষ্মের সময় খুব গরম পড়ে বলে দিনগুলো বড় হয়। এটা অনেকে বিকজ অফ দিয়ে লিখেছো, অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এখানটা আমি কেন ওটা বলতে চাইছি যে গরম দিন বাড়িয়ে দেয় আর ঠান্ডা দিন ছোট করে দেয়, এর তুমি কনসিকোয়েন্সটা কোত্থেকে পেয়েছো? কারণ ও আগে থিওরি বলেছে যে হিট জিনিস বাড়ায় আর ঠান্ডা জিনিস কমিয়ে দেয়। এবার সেইটারও এক্সাম্পল দিচ্ছে এখানে। বোঝাতে পারলাম না? হ্যাঁ স্যার। এই জন্য আমরা করবো দ্য গ্রেট হিট অফ সামার কি করে? দিনগুলোকে বাড়িয়ে দেয়, তাই তো? কি হবে? লেনদেন্স দ্য ডে, লেনদেন্স দ্য ডে and in winter, শীতকালে cold shortens the day। এটা দেখো আরো অন্যভাবে করা যায়, এই জায়গাটা আমি আবার অন্যভাবে দেখাচ্ছি। আমি বলবো দা ওফ the scorching heat of summer lengthens the day, and in winter when it is cold, at once the days become short। কিন্তু আমার মনে হয় এই নিচেরটা করার থেকে এটা অনেক বেশি পেঁচালো। এই ওপরেরটা দেখো খুব সুন্দর ভাবে করে গেছে। বোঝাতে পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবে করতে হবে। কেমন? একটা সেন্টেন্স মানে একই ধরনের হবে তার কোনো মানে নেই, অনেক ধরনের করা যায়। ক্লিয়ার? তো চলো আজকে এখানে রাখলাম। আর যেটা দিয়েছি ওই কি যেন পচেছে ইন্দ্র, মানে শ্রীকান্ত থেকে যেটা দিয়েছি ওটা থাকছে হোমওয়ার্ক, নেক্সট দিন স্যার দেখবো। আমি তো পাইনি স্যার। ওটা আমি স্যার নীরজ আমি তো স্যারকে বলছি দিয়ে দেবে। তোমার নামটা কি বলো ভাই? অর্ণব।
আচ্ছা আমি বলে দেবো স্যারকে যে অর্ণবকে একটু দিয়ে দেন কেমন ঠিক ঠিক আছে থ্যাংক স্যার ইউ অল সবাই ভালো থাকবে গুড নাইট